বসছে এটা এই জায়গাটা আমাদের পিছনে যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে একটা গুপ্তকালের খাড়ির মাথা বলে আর কি, ওটাকে আমাদের বাসায় খাড়ির মাথা থেকে বসছে। ওই সময় ওটা জোয়ার সময় অনেক হাই ছিল, ওখান বাড়ার সময় একটু একটু পানি কম দেখা যাচ্ছে, ওই জন্য মাথাটা দেখা যাচ্ছে আর কি। এটা এই জায়গা থাকবে না আমাদের, ইনশাল্লাহ মনে হয় এই জায়গায় থাকবে না। এটা বের হয়ে যাওয়ার সময় অনেক একটু বেশি। তারপরে আমরা উদ্ধার কাজ চলে যাচ্ছি ওইখানে ডলফিন টাইপ দিয়ে এবং সাঁতার কেটে দুইটা চেষ্টা করতেছি চেক দেওয়ার জন্য। তারপর আমাদের কাজ যেহেতু আছে আমরা চালিয়ে যাচ্ছি। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা স্পটে এসে হাজির হই এবং আমরা এখানে জানতে পারি যে 3 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে মিসিং রয়েছে। তারা এই যে গুপ্তখালটা পার হওয়ার সময় রিফ কারেন্টে পড়ে ভেসে যায়। তো আমরা একজনকে রিকভার করতে সক্ষম হই মৃত অবস্থায়, আর 2 জন এখনো মিসিং রয়েছে। তাদের উদ্ধারের জন্য উদ্ধার তৎপরতা চালাচ্ছি। আমাদের সাথে লাইফ গার্ডও রয়েছেন তাদের স্পিড বোট নিয়ে, তারাও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তার সাথে আছে কোস্ট গার্ডও আছে, টুরিস্ট পুলিশও রয়েছেন। তো এখন আমরা ওই 2 জনকে খুঁজছি। আশা করি হয়তো জোয়ারের সময় তাদেরকে পাওয়া যেতে পারে, কারণ অতীত অভিজ্ঞতা থেকে এটাই হয়েছে। তো যেটা আপনাদের মাধ্যমে সবার কাছে আমার মেসেজ, যেটা ট্যুরিস্টদের আমরা অনেকভাবেই চেষ্টা করি তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়ার জন্য। তাদেরকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেও জানিয়েছি অনেক সময় দুর্যোগ প্রবণ আবহাওয়াতে যাতে সমুদ্রে না নামে, কিন্তু দেখা যায় তারা আমাদের কথাতেই তারা বলে যায় তারা এই দুর্যোগ প্রবণ আবহাওয়ায় বড় বড় ঢেউ দেখার জন্য টাকা খরচ করে তারা এখানে আসছে, তাদের কেন বাধা দিই। তো এতে তারা খুব রিয়াকশন প্রকাশ করে। তারপরেও আমরা তাদেরকে সচেতন করছি। হয়তো জেলা প্রশাসন মহোদয়ের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি এটা নিয়ে একটা আইন হচ্ছে, যে তারা যারা বাধা মানবে না বা যারা এই আইন ফলো করবে না তাদেরকে আইনের আওতায় আনা হবে। মানুষের মানা করছি, মানা করার পরে তারা না মানে, তাহলে তারা লামিয়ার তো কি হয়েছে, তাহলে 2 জন ওর আসি, 2 জন বাকি আছে। এরপরে 2 জন ভা না যায়, একদম ভা গিয়ে। জি, আমরা চেষ্টা করতেছি যে 2 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ওই 2 জনকে খোঁজার জন্য নিখোঁজ। আর একজনের ডেড বডি পাওয়া গেছে, ওনাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর যে 2 জন ওনারা সুস্থই আছেন। তো যেটা জানা গেছে সেটা হচ্ছে যে অসতর্কতার কারণে ওনারা সাঁতার জানেন না, পানিতে নেমেছেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে তারপর স্রোতে ভেসে গেছেন। তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, প্লিজ যারা সাঁতার জানবেন না পানিতে নামবেন না, এবং স্রোতের যে উত্তাল অবস্থা সেই সতর্কতা পুলিশের যে এই নিষেধাজ্ঞা সেটা বা পুলিশের যে অনুরোধ সেটা আপনাকে মানার জন্য সকলকে আমি অনুরোধ করবো। কোন সময় ঘটনা ঘটছে? আর এটা সকালে ঘটেছে। আর আমরা ইতিমধ্যে কিন্তু সমস্ত হোটেল মালিক সমিতি সহ সমস্ত হোটেল যে প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সমস্ত হোটেলদেরকে আমরা মেসেজ পৌঁছে দিয়েছি যে ওনারা যেন ওনাদের পর্যটকদেরকে সতর্কতা করেন। ইতিমধ্যে ওনারা সতর্কতা করেছেন, কিন্তু পর্যটকরা কিন্তু এই সতর্কতাটা কিন্তু মানছেন না। ওনারা আগ্রহী হয়ে অতি উৎসাহিত হয়ে ছবি তোলার জন্য কিন্তু এই আপনার হলো এই ধরনের দুর্ঘটনা পতিত হচ্ছে। তো আমরা জেলা প্রশাসন মহোদয়ের সাথে কথা বলবো বা বিচ ম্যানেজমেন্টের সাথে কথা বলবো খুব শিগগিরই এই উত্তাল অবস্থায় কী করে ইমার্জেন্সি টাইমের সময় প্রয়োজনে যাতে করে অল্প সময়ের জন্য বিচে নামা একেবারে নিষেধ করা হয় 2-3 দিনের জন্য, তাহলে একটা পরিস্থিতি ঠান্ডা থাকছিল। ওনারা হলো কি ক্যাম্পিং কক্স হোটেলের মধ্যে এসেছেন। তো আমরা চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি আমরা যেন তাদের পরিচয়, জি তাদের পরিচয়, তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ওরা ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আচ্ছা, ওকে ভাই। কোথায় কোন জায়গায় আপডেট কি? একজন বাবু দুর্ঘটনাটা আপনারা আসার সময় কিছু ভাই বক্তব্য কে দিবে? উনি তো এখানে বলছে। হ্যালো, দিকে